তেলাকুচু শাক রান্না করব। তেলাকুচুর শাক দেখো আগে কুটে নিয়েছি, আমি আর কোটাটা দেখাইনি, ধোয়া দেখাইনি, ভিডিওটা তাহলে ভীষণ বড় হয়ে যায়। তো যাই হোক, তেলাকুচুর শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো কাঁঠাল বীজ আর আলু, অল্প করে আলু আর কাঁঠাল বীজ দিয়ে এই শাকটাকে রান্না করব। আর দারুণ লাগে এই শাক কাঁঠালি বীজ দিয়ে খেতে। তো যাই হোক, একটু জল দিয়ে আর এর মধ্যে নুন দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে শাকটা আমি আগে এইভাবে করছি, মানে সিদ্ধ করে তারপরে সম্বার দেবো। আবার অন্যান্য সময় আগে সম্বার দিয়ে বসিয়ে দিই। তো যাই হোক, আর নিয়েছি আমি 2 মুঠো মসুর ডাল। এই শাকটা আজকে আমি একেবারে অন্যরকমভাবে আজকে রান্না করছি। শাকটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মসুর ডালটা ধুয়ে এর মধ্যে 2 মুঠো মসুর ডাল দিয়ে দিলাম। কাঁঠালি বীজ, আলু মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে, শাকটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাও এর সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা কিছু পড়বে না, শুধু এর মধ্যে রসুন সম্বাদ দেবো, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো। এইভাবে শাক কারা কারা খেতে ভালোবাসো? দেখো শাকটা সিদ্ধ করার পর একটা ছোটো থালা আমাদের ঢেলে দিয়েছি। এবার আমি এটা সম্বাদ দেবো। দেখো কড়াইয়ে আমি খুব বেশি তেল দিইনি, অল্প করে তেল দিয়েছি। তেলটা গরম হবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কালো জিরা। শুকনো লঙ্কাটা আগে দিলাম, আর রসুন আর কাঁচা লঙ্কাটা এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো। এই শাক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। অবশ্য যারা খেতে জানো এই শাক তাদের বলছি না, যারা কখনো খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। এবার দেখো বেশি করে নিয়ে নিয়েছি আমি রসুনটাকে কিন্তু একটু থেতো করে নিয়েছি, আর তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 3-4টে। তো দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডাল, শাক, কাঁঠাল বীজ, আলু যে সিদ্ধ করে রেখেছে সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার সময় কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি। হলুদটা কিন্তু আমি এখনও দেইনি, হলুদটা একটু পরে দিচ্ছি। তো যাই হোক, সম্বারটা আমার হয়ে গেছে। এবার শাকটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর শাকটা কিন্তু আমি একদম ঝোলঝোল করব না, একদম মাখা মাখা করে শুকনো করে করব। তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর কিন্তু অবশ্যই একটু দিতে হবে চিনি না দিলে কিন্তু এই শাকটা এমনিতেই একটু মানে কষা কষা লাগে, কিন্তু একটু চিনি দিলে সেটা কিন্তু ভালো লাগে আর দারুণ টেস্ট হয় খেতে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। এখনও সামান্য একটু জল রয়েছে, এই জলটা কিন্তু আমি টানিয়ে দেবো। জলটা টেনে গেলে এই দেখো শাক কিন্তু আমার একেবারে রেডি। আর এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, সেটা তোমার দেখাইনি। তো যাই হোক, শাক দেখো হয়ে গেছে, অফ করে দিয়েছি। শাকটাকে এবার নামিয়ে দিলাম, দারুণ হয় খেতে।